উল্লাহ, হে নবী আপনি বলে দিন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহ কয় না, সমান নয়। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ কয় যে সকল বান্দা বান্দী আমার উপর ঈমান এনেছে এবং ইলম অর্জন করেছে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও পদমর্যাদা বাড়াইয়া দিব, দুনিয়াতেও সম্মানী করব, আখিরাতেও সম্মানী বানাবো। সুবহানাল্লাহ কইতেন না ভাইয়া? সারা পৃথিবীতে শিক্ষা দুই ধরনের, একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো কোরআন ও হাদিসের শিক্ষা। বৈশাখ মাসে যখন বৃষ্টি হয়, ঝিনুকের মুখে যদি বৃষ্টির প্রথম ফোঁটা পড়ে, ঝিনুকের মধ্যে মুক্তা তৈরি হয়। আর যদি সাপের মুখে প্রথম বৃষ্টির ফোঁটা পড়ে, সাপের মধ্যে বিষ তৈরি হয়, কথা কয় না? ও আমার ভাইরা, ও আমার বাবারা, পৃথিবীতে শিক্ষা দুই ধরনের, একটা হলো ইলমে ওহীর শিক্ষা, কোরআন ও হাদিসের শিক্ষা, আরেকটা হলো জাগতিক শিক্ষা। ইলমে ওহীর শিক্ষা যে অর্জন করবে, আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মানী বানাবেন, আখিরাতেও সম্মানী বানাবেন। যেহেতু আল্লাহ বলেছেন, আল্লাহ কি বলেছেন? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমের বহু বচন উলামা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন যারা আলেম, যারা কোরআন ও হাদিস শিখে, তারা আমি আল্লাহকে ভয় করে। আবার আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আমিও যারা ইলমে ওহীর শিক্ষা অর্জন করবে, কোরআনের শিক্ষা অর্জন করবে, হাদিসের শিক্ষা অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে সম্মান করি। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরামের যদি কোনো ভুল ত্রুটি থাকে, আল্লাহ হাসরের ময়দানে সাধারণ মানুষের সামনে বিচার করবে না, আল্লাহ পর্দার অন্তরালে নিয়ে আলেমদের বিচার করবে। এই জন্য কোন মানুষ আলেমকে নিয়ে কথা বলবেন না। আল্লাহর পয়গম্বর বলেছেন কুনা আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা ফাতুহলিক। আল্লাহর পয়গম্বর বলছেন ও পৃথিবীবাসী, তোমরা আলেম হও অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের কথা শ্রবণ করো, অথবা আলেমকে মহব্বত করো। চতুর্থ নম্বর আদায় করার পরে পঞ্চম নম্বর হইও না। পঞ্চম নম্বর মানে আলেমের বিদ্বেষী হইও না। যদি আলেম বিদ্বেষী হও, ফাতুহলিক ধ্বংস হইয়া যাবা। আল্লাহর জমিনে কিছু কিছু আলেম আছে, আমি আর আপনি ভোর রাত্রে ঘুমাই, এরা কিন্তু ভোর রাত্রে ঘুমায় না। ওরা যখন ৩টা-৪টা বাজে, ওরা সুন্দর করে ঠান্ডা পানির মধ্যে ওযু করিয়া ২ করে ৪ রাকাত ৮ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে কাঁদে, শাদিও গমসে দোয়াদম কে মুঝে আজাদ কর, अपने दर्द गम से यार अब दिल को मेरी शाद कर, बता हमको तेरी राह कैसे तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। আল্লাহর কিছু কিছু বান্দা আছে, পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকে, ওরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি করে, আল্লাহ
নসিব করিয়া দাও ও আল্লাহ সারা দুনিয়ার মানুষকে হেদায়েতের উপর রাখো সারা পৃথিবীর মুসলমানদেরকে ঈমানের মতন দৌলত নসিব করো আল্লাহর কিছু কিছু বান্দা আল্লাহকে যারা ভয় করে ওরা ভোর রাত্রে উঠে আল্লাহর কাছে কাঁদে মুসল্লিদের জন্য দোয়া করে পরিবারের জন্য দোয়া করে রাষ্ট্রের জন্য দোয়া করে কিন্তু আমার আপনার মধ্যে আমলটা নাই এইজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আলেমরা আল্লাহকে বেশি ভয় করে যেহেতু আলেমরা কোরআন হাদিস পড়েছে আলেমরা জানে এটা অন্যায় যখন অন্যায় হয়ে যায় নির্জনে গিয়ে আল্লাহর কাছে তওবা করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর আমার আল্লাহ কি বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ কয় ও রাসূল আপনি বলে দেন আমার কোন বান্দা যদি গুনাহের কাছে সীমা লঙ্ঘন করে এরা যেন আমার আশা থেকে নৈরাশ না হয় বাজা বাজার আছে আস্তি বাজা পৃথিবীর কোন মানুষের কাছে একবার দুইবার তিনবার যদি টাকা পয়সা চায় সে কষ্ট পায় সে আর আপনার সাথে সাক্ষাৎ করবে না আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার গেলে তার মনে কষ্ট যায় আর আমি আল্লাহর কাছে না চাইলে আমার মনে কষ্ট যায় ফাইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম আল্লাহ বলেন যে পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর কাছে চায় চাবো কার কাছে ওরে কথা বলেন চাবো কার কাছে না মাইজবান্ডারে গিয়ে বাবার কাছে ফদুয়া গিয়ে বাবার কাছে মাজারে গিয়ে কবরে গিয়ে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ সাহায্যকারী নাই আসেনি কথা বলেন সুখে দুঃখে কার কাছে যাবো সুখে থাকলেও কার কাছে যাবো দুঃখে থাকলেও কার কাছে যাবো চিৎকার দিয়ে বলেন কার কাছে যাবো আল্লাহর কাছে যাবো আল্লাহ বলেন ওয়াইজা সালাকা ইবাদি বান্দা তুমি যখন আমার কাছে সুয়াল করো আমি আল্লাহ তোমার অনেক নিকটে আমার উজানির হযরত বলতেন খোদা বহু দূরে বহু দূরে বহু দূরে আল্লাহর কিছু বান্দার জন্য এত নিকটে মিন হাবিলিল ওয়ারিদ আপনার শাহরতটা যত নিকটে আমার আল্লাহ আমার জন্য নিকটে এই জন্য সুখে দুঃখে আমরা আল্লাহর কাছে যাবো আল্লাহ আলেমদেরকে সম্মান করেন আলেমরা আল্লাহকে ভয় করেন এই জন্য কোরআন ও হাদিসের ইলম শিখলে আল্লাহ ওয়ালা হয়ে যায় আল্লাহ ওয়ালা হওয়া যায় যারা কোরআন ও হাদিসের ইলম শিখবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মানী বানাবেন আখিরাতেও সম্মানী বানাবেন আর যারা জাগতিক শিক্ষা শিখবে এরা আল্লাহ মাফ করুক আমাদের দেশে কিছু জেন্টলম্যান আছে ওরা জাগতিক শিক্ষা শিখতে গিয়ে ইসলামের বিরোধিতা করে আমরা ঠিক হইতে রাজি নেই কি ভাই ঠিক 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 এটাও বুঝেন না আপনারা জাগতিক শিক্ষা শিখে কোরআনের বিরোধিতা করে জাগতিক শিক্ষা শিখে নবীর বিরুদ্ধে কথা বলে জাগতিক শিক্ষা শিখে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে আল্লাহ কি বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আরেক আয়াতের মধ্যে বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ও পৃথিবীর মানুষ কোরআনের বাতি কে জ্বালাইছে কে জ্বালাইছে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ নিভাইতে পারবে কোরআনের আলো কে জ্বালাইছে আল্লাহ নিজে বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন
এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, হেফাজত আমি নিজেই করব। সুতরাং সারা পৃথিবীর মানুষ যদি কোরআনের বিরুদ্ধে বলে, সেই একদিন জমিন থেকে ফলাইতে বাধ্য হবে, মগর কোরআনের কোনো ক্ষতি হবে না। নূরে হকে শমঈ ইলাহি কো বুঝা सकता है कौन, नूरे हक शम्ए इलाही को बुझा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। কিছু কিছু বুদ্ধিজীবী হজের বিরুদ্ধে কথা বলছে, বলে মুসলমানরা মক্কায় গিয়ে পিকনিক করে, আল্লাহ তাকে এমন বেইজ্জতি করেছে, শেষ পর্যন্ত দুবাই আর ফিউরের মধ্যে তাকে রিসিভ করতে পারে নাই কেউ।